যারা ওয়েট লস করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য, আর যারা স্যালাড খেতে পছন্দ করেন তারাও এটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। খুবই সুস্বাদু আর বানানো একদম ইজি। ড্রিম রেলিশের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আর আমার আজকের রেসিপি হলো চিকেন স্যালাড। তাহলে এখানে চিকেন স্যালাড বানানোর জন্য চিকেন ব্রেস্ট নিয়ে এবারে চিকেনটা ম্যারিনেট করে নেব। একদম সিম্পল ম্যারিনেশন। প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করে রাখা রসুন, হাফ চামচ গ্রেট করা আদা, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম অল্প করে, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর 1 চামচ সাদা তেল। এবারে চিকেনের সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব। আর এভাবে চিকেনের সাথে সবকিছু খুব ভালো করে মাখিয়ে 8 ঘন্টার জন্য চিকেনটা চাপা দিয়ে রাখবো। এবারে স্যালাডের জন্য কিছু ভেজিটেবল কেটে নেব। প্রথমেই একটা গাজর নিয়েছি, আর গাজরের খোসাটা ছাড়িয়ে প্রথমে মাঝ বরাবর গাজরটাকে এইভাবে কেটে তারপরে স্লাইস করে কেটে নেব। আপনারা চাইলে স্যালাডের জন্য ভেজিটেবলগুলো অন্যভাবেও কেটে নিতে পারেন, তবে এইভাবে কাটলে দেখতে ভালো লাগে। আর গাজরটা যখন কাটা হয়ে যাবে তখন নিয়ে নিয়েছি শসা, আর শসাটাও প্রথমে মাঝ বরাবর কেটে যেভাবে গাজরটা কেটেছিলাম ঠিক সেইভাবে স্লাইস করে কেটে নেব। ঠিক একইভাবে পেঁয়াজটাও কেটে নিচ্ছি। পেঁয়াজ, শসা, গাজর কেটে তুলে নিচ্ছি একটা বোলের মধ্যে। এরপরে কেটে নিচ্ছি টমেটো। টমেটো এখানে আমি 2টো নিয়ে নিয়েছি, আর টমেটোগুলো একইভাবে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। এবারে এখানে নিয়েছি লেটুস পাতা, আর লেটুস পাতাটা একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এদিকে 30 মিনিট পর চিকেনটা খুলে এবারে চিকেনগুলোকে ফ্রাই করে নেব। সেজন্য কড়াইতে 2 চামচ মতন সাদা তেল দিয়ে এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি, আর প্রায় 10 মিনিট ধরে চিকেনটাকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। চিকেনটা এভাবে ফ্রাই করে নেওয়ার ফলে বেশ একটা দারুণ ফ্লেভার আসে, আর খেতেও অনেক ভালো লাগে। প্রায় 10 থেকে 15 মিনিট ধরে চিকেনটাকে ভালো করে ফ্রাই করার পরে যখন চিকেনটা ঠান্ডা হয়ে যাবে তখন ছোট ছোট টুকরো করে চিকেনটা কেটে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ মেয়োনিজ আর 4 চামচ টক দই। এবারে এই মেয়োনিজ আর টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ব্ল্যাক পেপার, স্বাদ মতন লবণ, 1 চামচ লেবুর রস, আর অল্প করে একটু অরিগ্যানো দিয়ে ভালো করে মেয়োনিজ আর টক দইটা মিশিয়ে নেব। এইভাবে মেয়োনিজ আর টক দই ভালো করে ফেটিয়ে একবার স্যালাডের ওপরে দিয়ে বানিয়ে দেখুন, এতে স্যালাডের টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। এবারে তাহলে চলুন স্যালাডটা সার্ভ করে দিই। এখানে একটা সার্ভিং বোলের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি ভেজিটেবলগুলো, যেগুলো আমি আগে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা চিকেন, লেটুস পাতা, ঝালের জন্য অল্প করে একটু কাঁচা লঙ্কা কুচি, আর টক দই আর মেয়োনিজের যে মিশ্রণটা বানিয়েছিলাম ওপর থেকে সেটা দিয়ে দিচ্ছি। এবারে অল্প করে একটু ধনেপাতা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ টেস্টি আর হেলদি চিকেন স্যালাড। তাহলে বাড়িতে একবার এইভাবে চিকেন স্যালাডের রেসিপিটা বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা